গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। পরিবেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। গাছের বিকল্প আসলে কিছু নাই, এবং এই স্লোগানটাকেই আমাদেরকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ঘুরতে যাই, যেখানেই যাই একটা গাছ যদি অন্তত লাগাই, সবাই মিলে যদি এরকম করি, তাহলে একটা একটা করতে করতে কিন্তু অনেকগুলা গাছ হয়ে যাবে। এবং সামাজিক বনায়নের যে সময় এসেছে, সেটার অনেকখানি মনে হয় নিজের জায়গা থেকে যদি আমরা করতে পারি, অনেকখানি আমরা বলা যায় যে সমাধান করতে পারবো। আজকে আমাদের কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের যে বৃক্ষরোপণ কর্মসূচি, ওই কর্মসূচিতে আপনারা এখানে উপস্থিত হয়, আপনাকে আমাদের কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ আলী আকবর সাহেবের মেয়ে রুমেনা আক্তার এবং ওনার সহকর্মী আরও 3 জন অত্যন্ত কষ্ট করে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়। তাদেরকে আমি আমার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। তো আমাদের সবারই উচিত যখন যেখানে যাই, যে সুযোগ পাই, প্রয়োজনীয় গাছগুলো যেন লাগাতে পারি, এবং এতে আমাদের জনসচেতনতা আমাদের বৃদ্ধি পাবে। সবাই যদি গাছ লাগাই তাহলে দেশে বনাঞ্চল বৃদ্ধি পাবে। যতটুকু আমরা গাছ কেটেছি তার দ্বিগুণ হারে যেন আমরা গাছ লাগাতে পারি, সেই ব্যবস্থাটা করলেই আমরা ভবিষ্যতের এই আশঙ্কা থেকে আমরা মুক্তি পাবো, যে আমরা ভালো থাকবো। গাছের উপকারিতার কথা আমি কি বলবো। গাছ আমাদের যে কত উপকারী সেটা সবাই জানে, কিন্তু আমরা এটা সবাই জানলেও আমাদের মধ্যে এই সচেতনতাটা আগের চেয়েও বাড়ছে অবশ্য, কিন্তু এইটুকু নাই যে আমরা যত গাছ কাটতে পারি কিন্তু সেই পরিমাণ গাছ লাগাই না। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, আমরা আমাদের মানে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আমরা কিছু কিছু গাছ লাগাই। যেমন সেটার অংশ হিসাবে আজকে আসছি আমরা এই কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে একটু সামান্য কিছু গাছ নিয়ে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, শুধু যে আমরা গাছ একাই আমরা সব করতে পারবো তা না, এটা বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, এবং আশা করি আমাদেরটা দেখে হয়তো অনেকেই এটা করবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর গাছ সবশেষে গাছ তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মনের প্রশান্তি বৃদ্ধি করে, চোখের প্রশান্তি এনে দেয়। আজকে এই কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ অনুষ্ঠানের সঙ্গী হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ জানাচ্ছি রোমানা আপাকে এবং এই স্কুলের প্রধান শিক্ষককে, যিনি এত সুন্দর একটা আয়োজন করেছেন। আসলে বৃক্ষ বা গাছ লাগানোর এখানে বলার মানে কিছু বাকি নেই। গাছ আমাদের সবচেয়ে পরম বন্ধু। আমাদের একটা বন্ধু আমাদের সাথে বিট্রে করতে পারে, সে আমাকে ভুলে যেতে পারে, কিন্তু গাছ কখনো আমাকে ভুলবে না। পরিবেশকে বাঁচাতে হলে, নিজেকে বাঁচাতে হলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে 10টা গাছ লাগাইতে হবে। আমরা চাই যেখানেই যাব সেখানেই আমরা একটা করে গাছ লাগাবো। আমরা আজকে এই কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে গাছ লাগিয়ে শুধুই ছাত্রছাত্রীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, তুফানের সময় আমাদেরকে রক্ষা করে। আমার নাম মোসাম্মদ ফাহিমা ইয়াসমিন ফারাবি। আমি কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ পরিবেশ রক্ষা করে, গাছ পরিবেশের বন্ধু। আমি বলবো সবাইকে গাছ লাগাতে, পরিবেশ রক্ষা করতে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর সবচেয়ে বড় কথা, স্কুল এবং কলেজ বা যেখানে জনবহুল এলাকা, সেখানে গাছ লাগানোর উপযোগিতা কিন্তু আরো বেশি। সেখানে আমাদেরকে গাছ লাগাতে হবে আরো বেশি করে, স্কুল কলেজের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সামাজিক সচেতনতা বাড়াতে হবে। যার জন্য আজকে আসছে এখানে। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, তো আমাদের উদ্দেশ্যটা এটা যে সবাই যাতে সচেতন হয়, একটা গাছ লাগাই, অন্তত নিজের জন্য গাছ লাগাই, সেটা আমার জন্য যদি হয়, ভবিষ্যতে এটা আরেকজনের জন্য হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইটাই স্লোগান হওয়া উচিত যে একটা গাছ অন্তত লাগাই, পরিবেশকে রক্ষা করি। ধন্যবাদ।